যান্ত্রিক শহরের ব্যস্ততা ফেলে নারীর টানে বাড়ি ফেরার চিরচাহিত দৃশ্য এখন রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। রমজানের শেষ দিক, কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। শহরের বেশিরভাগ মানুষের মনে এখন একটাই সুর, বাড়ি ফেরা। পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখো মানুষের চোখে মুখে স্পষ্ট আনন্দ। 17 মার্চ সকাল থেকেই কমলাপুরে দেখা গেছে ঘরমুখো মানুষের ভিড়। কারো হাতে ব্যাগ, কারো কাঁধে সন্তান, তবে সবার চোখে প্রশান্তি, কারণ গন্তব্য নিজের শেকড়। এই যাত্রা শুধু গন্তব্যে পৌঁছানোর নয়, বরং প্রিয়জনের কাছে ফেরার এক আবেগঘন অনুভূতি। যাত্রীরা বলছেন, দীর্ঘ অপেক্ষার পর পরিবারের সঙ্গে ঈদ কাটানোর আনন্দই তাদের সবচেয়ে বড় পাওয়া। জি আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। ঈদে বাড়ি যাচ্ছি, পরিবারের সাথে ঈদ করব, এ নিয়ে একটা মনে অবশ্যই ভালো আনন্দের কাজ করতেছি। জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো। ফ্যামিলির সাথে ঈদ করবো, পরিকল্পনা বলতে ফ্যামিলির সাথে ঈদটা কাটাবো, এনজয় করবো, ফ্যামিলির সাথে, ফ্রেন্ডের সাথে দেখা হবে, এই আর কি। এবারের ট্রেনে ঈদযাত্রায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রী সাধারণ। তারা বলছেন, এবারের ঈদযাত্রা অনেকটাই ভিন্ন, ভোগান্তিমুক্ত যাত্রা করতে পেরে খুশি তারা। ভোগান্তি ছাড়াই মানুষ চলতে পারতেছে, বাড়ি যেতে পারতেছে, এটাই মানুষের জন্য এবারে এই যাত্রা একটু স্বচ্ছন্দ মনে হচ্ছে। আমাদের কোনো ভোগান্তি নাই, কোনো কিছু নাই, সঠিকভাবে চলাচল করতেছি আমরা। এদিকে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশেষ করে টিকিট ছাড়া যাত্রী ও ঝুঁকিপূর্ণ ভ্রমণ ঠেকাতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। ট্রেনের ছাদে ওঠা যাত্রীদের নামিয়ে দেওয়ার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান নিতে দেখা যায়। এ বিষয়ে রেলওয়ে পুলিশ পরিদর্শক জয়নাল আবেদিন জানান, কিছু যাত্রী টিকিট ছাড়া ঝুঁকিপূর্ণভাবে ট্রেনের ছাদে উঠতে গেলে তাদের নামিয়ে দেওয়া হয়। আমরা ছাদে যারা ঝুঁকি নিয়ে ভ্রমণ করার চেষ্টা করেছে তাদেরকে আমরা ছাদ থেকে নামিয়েছি। এরপর সবাইকে বলেছি আপনারা ভিতরে যান। তো এরপরেও দেখলেন যে ওই ট্রেন ছাড়ার মুহূর্তে দিয়ে একজন দৌড়িয়ে উঠতেছে। তো আমরা এখানে দেখতেছেন যে অ্যানাউন্স করা হচ্ছে কেউ যেন ঝুঁকি নিয়ে ভ্রমণ না করে। তো সেটা আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি এবং চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা ঈদের আগের দিন পর্যন্ত যারা বাড়ি যাবেন ঈদের আনন্দ করার জন্য, তারা যেন নির্বিঘ্নে নিরাপদে ভ্রমণ করতে পারেন, তার জন্য যা কিছু করা দরকার আমরা সব কিছুই করার চেষ্টা করব। অপেক্ষার অবসান ঘটিয়ে ট্রেন যখন প্ল্যাটফর্ম ছাড়ে, তখন যাত্রীদের হাসিমুখী বলে দেয় নারীর টান কতটা প্রবল। সব বাধা পেরিয়ে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারার এই তৃপ্তিই যেন ঈদযাত্রার প্রকৃত সার্থকতা। সালমান রহমান, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।